গাইস, এবার তোমরাই বলো আমি রাগ করব নাকি কি করব। আমার তো মাথায় কিছু ঢুকছে না। ঠিক আছে, কিসের জন্য সেটা তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। এই যে একটা লোক, একটা বেটা ছেলে, একটা বুড়ো, একটা শয়তান, যাকে তোমরা তো বলো না ভালো 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 ভালো, হ্যাঁ, জামা কাপড় খুলে দিলে কেন তুমি? হ্যাঁ, অফিস থেকে এসেছি, জামা প্যান্ট খুলবো না? না দাঁড়াও, তোমাকে মুখটা থুতমাটা দেখাও, এই যে দেখাও। এই যে যে বেটা ছেলেটা, আমি এত কষ্ট করে সকালবেলা উঠে আমাকে আমার দিদি কথা শুনে আমাকে বলে তুই সকালে উঠে টিফিন করে দিস না। হ্যাঁ, ওকে সকালবেলা টিফিন করে দেবো। কতদিন ধরে বলেছে ওর অফিসে যে দিতে লাগবে না, তো দিইনি। আজকেও আমি এই যে উঠে সেই সকালবেলা উঠে অত কষ্ট করে টিফিন বানিয়েছি, সেই টিফিনে যে বাচ্চাদের মতন এই যে ঘুরে এসছে বাড়িতে। টিফিন যেরকমটা ভরা ছিল সেই রকমই রয়েছে, সেম, একটুকুও ছুঁয়ে খাইনি। তো তুমি তো গিয়ে খেতে পারতে, গেলে অফিসে গিয়ে এটা খেতে পারতে বার করে। অফিসে গেছি, বালা নিয়ে এসেছিল বাইশুর বোনটা সবার জন্য। আমি তো বলবো এই যে এটা কি মাস, ডিসেম্বর, আমি তো বলবো গোটা ডিসেম্বরটা তুমি টিফিনই নিয়ে যেও না। না না, আমি আর কালকের থেকে তোমার ব্যান্ড, তোমার টিফিন বানানো কাল থেকে ব্যান্ড। এবার থেকে অফিসে সবাইকে বলবে তোমার টিফিন নিয়ে আসতে, আমি আর বানাবো না। ব্যাস গাইজ, শুনে নিলে তোমরা। এই যে এত কষ্ট করে আমি এই যে বানিয়েছি, এই কষ্টের ফলটা যে আমি পেলাম না, এই যে যে নষ্ট হলো খাবারটা, বলো তাহলে রাগটা কেন লাগবে না? সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য টিফিনের চিন্তা, সব চিন্তা করে আমার তো, নইলে তো আমার অত সকালে ওঠার কোনো দরকারই নেই, বলো। আমি সকালবেলা উঠে টিফিনটা বানিয়ে দিলাম, তারপরে আমি দৌড়াতে গেলাম, জগিং করতে গেলাম, সে কত বেলা আমার দেরি হয়ে গেল। আমি কিছু খেয়েও যেতে পারিনি, জগিং করতে দেরি হয়ে গেছিলো ওর টিফিন বানাতে গিয়ে। তাহলে বলো রাগ লাগছে আমাকে? তুমি বলো তুমি কিসের জন্য খাওনি বলো এবার। আমার ইচ্ছা হচ্ছে, খিদে পাইনি তাই খাইনি। বলো কিন্তু ভালোভাবে। আজকে অফিসে পার্টি ছিল তাই। হ্যাঁ, পার্টি খাবে, পিজা খেয়েছি অফিসে সবাই মিলে। তুমি যে এই যে কদিন ধরে বাবু তোমার নিজের কোনো ইয়ে করে না। হ্যাঁ, তুমি এসছো পর থেকে, তুমি যেদিন থেকে যে এখানে এসছো, রাত্রে তুমি দুপুরবেলা তোমার আমাকে ফোন করে করে বলছো আমি বিরিয়ানি খেলাম, আমি পিৎজা খেলাম, আমি এই খেলাম। আর এইদিকে ঘরে বউটা কি খাচ্ছে? হ্যাঁ, বউটা ওই যে দুপুরবেলা ওই ইয়ে খাচ্ছে, সবজি খাচ্ছে। হ্যাঁ, কি হলো? তাহলে তো বউর জন্য তো চিকেন পকোড়া এইসব তো আনতে লাগতো একটুখানি। তাহলে কিসের জন্য আনোনি তুমি? হ্যাঁ, বলে আনলেও তো বাড়ির থেকে তাড়াতে। এখন আমি মাছ ভাজা করছি, দেখতেই পাচ্ছ। এই দেখো 4টে মাছ এনেছে আমার দিদি। অনেকদিন পর আমরা মাছ খাচ্ছি গাইস, অনেক দিন পর। ঠিক আছে, তো এখন এখানে মাছ ভাজা করছি। আর তখন কিছু বলতে পারছিলাম না, তার কারণ দিদিরা গান চালিয়েছিল, ওই জন্য। আমার রুটি করাও হয়ে গেছে। আর দেখো কি কি আজকে রান্না করেছে আমার দিদি। এই যে এখানে করেছে হচ্ছে বটল গার্ড আছে, আর এখানে আছে ডাল, আর এখানে আছে মাছ ভাজা, অ্যান্ড এখানে আছে ভাত, অ্যান্ড এখানে আছে রুটি। ইয়েস, আজকে আমাদের এটাই ডিনার। সো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে বললাম এখন হচ্ছে আবারও আজকে টিফিন বানাবো ওকে, মানে ওর অফিস যাওয়ার টিফিন বানাবো। এখন চলো 8টা বেজে গেছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, যে আমরা এখন যেখানে আর কি থাকি ওখানে জায়গা নেই, মানে গাড়ি রাখার জায়গা নেই, একদম ছোট জায়গা। যার কারণে আমাদের গাড়ি কিন্তু আমাদের বাইরে রাখতে হচ্ছে, মানে রোডের ওপরে, রোড মানে এই বাড়ির বাইরে রাস্তার পাশে রাখতে হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, ওইটা নিয়ে একটু টেনশন আর কি, যে কী জানি কিছু না হয়ে যায়। বাট এখানে না সবার গাড়ি বাইরেই থাকে, অনেকের গাড়ি বাইরে থাকে,
তবে যাই হোক, আমরা কালকে বাইরে রেখেছিলাম, তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? চল দেখো, এই যে বাইরে রেখেছিলাম গাড়িটা, আর ওই দেখো আরও গাড়ি থাকে, ওই যে পাশে স্কুটিটাও থাকে। আসলে জায়গা অনেক কম, যার কারণে আমাদেরকে গাড়িটাকে বাইরেই রাখতে হচ্ছে। আর দেখো আরও স্কুটি থাকে, সব থাকে। এভরিওয়ান, এখানে এই যে সবজি হচ্ছে। আজকে সবজিটা একটু অন্যরকম করছি, দেখতেই পাচ্ছ, গাজর আর বিনস আর একটুখানি পেঁয়াজ, আর এটার উপর দিয়ে একটুখানি দিয়ে দেবো এগ, তো দিয়ে ফ্রাই করছি, একটু মশলা দিয়ে দিয়েছি আর কি, হালকা ফুলকা মশলা দিয়ে দিয়েছি, আর এটাকে ফ্রাই করব। আর তার সাথে করে দিয়েছি হচ্ছে এই যে, তার সাথে করব হচ্ছে এই যে রুটি, আমার বরকে দেব দিয়ে। তো এটাই আমি এখন বানাচ্ছি আর কি, আর ও ফ্রেশ হচ্ছে, মানে রেডি হচ্ছে ও, আর আমি এদিকে ওর টিফিন বানিয়ে দিচ্ছি। এবার দেখা যাক আজকে টিফিনটা খায় কি না। আজকে না খেলে আমি কালকের থেকে সত্যিই বানাবো। এই দেখো কালকের টিফিন, দেখো এই যে কালকের টিফিন এই যে ধরাই রয়েছে। এখন এটাকে বার করে আমি একটু গরম করব, দেন আমাকে খেতে হবে। কি আর করবো বলো, এইটাই তো দেওয়া যায় না, এখন আমাকে খেতে হবে, আমি খাবো। চলো এখন টাটা। আর আমার দিদি অফিস চলে গেছে। দেখো এখন হচ্ছে এই যে আমি এটাকে গরম করছি, কালকে বানিয়েছিলাম, কি করব বলো, খারাপ হয়নি, শীতকালের বেলা তো, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফেলতে ইচ্ছা করে বলো এতটা, মানে কত কিছু দিয়েছিলাম বলো তো। আর এই যে আজকের সবজি করলাম একদম সিম্পল আর খুব হেলদি একেবারে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, তোমরাই বলো। এটার সাথে রুটি দিয়ে দেবো, আমার বর খেয়ে নেবে। হেলদি খাবারই খাওয়া ভালো এখন। আর এখন এটাকে আমি গরম করছি, আর এখানে আমার এই যে চাও বসিয়ে দিয়েছি। দেখো আমি অফিস বেরোবো আর সাজুগুজু করছি নি, নাটকের আর শেষ নেই, মার খাবে না, নাটকের আর শেষ নেই। যাবো অফিস, আমি কোথায়, আমি সাজুগুজু করবো, তাছাড়া ও সাজুগুজু করছে। দেখো ক্রিম মাখবো না মুখে, মুখটা ইয়ে হয়ে থাকবে না। চলো দৌড়াতে যাবো এখন আমি, ওয়ার্কআউট। চলো 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 চলো, জগিং, সরি, চলো। ধরো ক্যামেরা। সো গাইজ, এখন আমিও বেরোচ্ছি, আর আমার বড় কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? তো চলো, ও গাড়ি নিয়ে এখন যাচ্ছে, ও অফিস যাচ্ছে, আর আমি যাচ্ছি একটু দৌড়াতে, অনেক বেলা হয়ে গেল আজকে। এবার থেকে ভাবছি 9:30টার সময়তেই যাবো বাবু। দেখো এখন যাইবো, চলো। হ্যাঁ 9:30টার সময়তেই যাবো না বলো, 9:30টাতেই যাবো, কারণ কেন কি ওকে টিফিন করে দেয়, আর ও 9টার সময় বেরোয়। এবার ওর যাওয়ার টাইমে আমার নয়তো থাকা হয় না, তো 9:30টার সময় যাবো দৌড়াতে, 10:30টা অবধি দৌড়াবো, চলে আসবো, তাই না? ওটাই বেটার হবে। দিদি বলছে তোর হেলমেট কেনার কী দরকার, আমার কাছে তো রয়েছে হেলমেট। আমি তো ওই একটা ভাঙা রয়েছে না বলো, ওটা ওর কাছে, তো ধর আমরা 4 জন যদি বেরোই তখন অসুবিধা হবে, ওই জন্য আমি ওটা ভাঙাটা আমার মাথায় এমনি হয় না। ভালো লাগে না। ও তো দিদি বললো 150 টাকা দাম, তাহলে ওই নর্মালটাই কিনবো। আমি বলছি হ্যাঁ নর্মালটাই কিনবো, কেননা বেশি ভালোটা কিনবো না, কারণ বেশি ভালো আমার কাছে রয়েছে না বাড়িতে, আর এখন কিনে কী লাভ আছে। এই দেখো আমাদের গাছের উপর কোথায় ঝুলে গেছে, দেখো বাবু কত ঝুলে গেছে। টাটা বাবু, সাবধানে গাড়ি চালাবে, ঠিক আছে? বেশি জোরে গাড়ি চালাবে না বললাম, ফাইন মাইন লাগাবে না, তাহলে কিন্তু তা অর্ডার দিয়ে দাও অনলাইনে, তাহলে দোকান থেকে কিনে নাও, দেখো যেন ফাইন না লাগে, আস্তে গাড়ি চালাবে। এখানে আবার কি করে জানো তো গাইজ, ধরো আজকেও জোরে গাড়ি চালালো, সেটাও 5-6 মাস পরে দেখাবে, 5-6 মাস পরে ফাইন নেবে, ওটাই তো হয়েছিল। চলো এখন যাব হচ্ছে আমি যাব দৌড়াতে, আর ও তো এখন চলে যাচ্ছে। টাটা বাবু, টাটা। ও যাক, তারপর আমি বেরোবো। চলো আমিও যেতে থাকি, আর ও যে আসতে থাকুক। টাটা, চলো আমি যাই দৌড়ায়। টাটা। চলো টাটা। দেখো কত সুন্দর এই গাছগুলো সব লাগানো হবে,
সবুজ সব এই সাইড দিয়ে লাগানো হবে, পার্কটা একেবারে সুন্দর হয়ে যাবে। এখন এগুলো লাগাইনি, এখনও কমপ্লিট হয়নি, সব লাগাচ্ছে। এই দেখো আরও অনেক রকমের গাছ আছে এখানে, এই দেখো চারা, এগুলো সব লাগানোর পর আরও সুন্দর হয়ে যাবে। এই দেখো এই গাছগুলো আমাদের বাড়িতেও ছিল, দেখতে পাচ্ছ সেদিনকে। এই দেখো গাছগুলো লাগানো হয়ে গেছে, এভরিডে জল দেয়। চলো দৌড়াতে হবে, দেখো অনেকেই দৌড়াচ্ছে। আমি 9:30টার সময়তেই আসবো এবার থেকে। আর আজকে আমি পুরো 1 রাউন্ড দৌড়েছি, ঠিক আছে? তো ভালো লাগছে আমাকে, কারণ এর আগে কয়েকদিন আমি দৌড়াতেই পারছিলাম না অতটা ভালো। তো আজকের থেকে প্রপার দৌড়াবো। চলো টাটা। সো এভরিওয়ান, আজকের মতো ডান। এখন চলে যাব আমি রুমে সোজা। আর দেখো এদিকটা কীরকম জঙ্গল, হ্যাঁ না? মনে হচ্ছে না এই জঙ্গল থেকে এখনই বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ আমার পিছনটা কীরকম হারে জঙ্গল, তোমরাই দেখো। তবে এদিকটা সুন্দরও আছে, বাট ওটা দেওয়া হয়ে পাঁচিল দেওয়া রয়েছে, বাট ওখানে তো আছেই মনে হয়, সাপ খুব তো থাকবেই, তাই না? চলো একেবারে রুমে গিয়ে দেখাচ্ছে। এইটুকু নিয়ে নিলাম, আর এখানে এইটুকু রয়েছে, ওটা ফেলে দেবো। চলো এইটুকু নিয়ে এখন আমি খাই। পুরোটা খেতে পারবো কিনা আমি জানি না, তো তবু চলো খাওয়া যাক, খিদেও পেয়ে গেছে অনেক।